আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে। অন্যদিকে দেশের 2টি বিভাগ ও একটি জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। সপ্তাহ জুড়ে এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। এই সপ্তাহের শুরু থেকে বৃষ্টি কমেছে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ 53 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে। এছাড়া দেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশালের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। এ সময় দেশের রংপুর, সৈয়দপুর, ডিমলা ও শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছে সপ্তাহের বাকি দিনগুলোতে তাপপ্রবাহ ও গরম অব্যাহত থাকতে পারে। এ সময় বৃষ্টিও কম থাকতে পারে। আগামী সপ্তাহে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ফেনী জেলা সহ রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপমাত্রা বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ উড়িষ্যা উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। তো এই ছিল এখনকার মতো। এরকম আবহাওয়ার খবর জানতে আপনারা আমাদের নিউজ বাংলার সাথেই থাকুন এবং নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।